চুই ঝালের মাংস। খুলনায় যতগুলো বিখ্যাত রেসিপি আছে, বিখ্যাত খাবার আছে, তার ভেতরে কিন্তু এই চুই ঝালের মাংসের রেসিপিটা সব থেকে জনপ্রিয়। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আর যে যে ধরনের মশলা আমি ব্যবহার করেছি আমি ব্যবহার করার সময় বলে দিব। আর নিয়েছি চুই ঝাল, চুই ঝালগুলো চিকন করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল আর হলুদ লবণ দিয়ে আমি সুন্দর করে আলু ভেজে নিব। আলুটা ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমি এই রেসিপিতে কি কি মশলা ব্যবহার করেছি। আমি জিরা, ধনিয়া, জায়ফল আর গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি শুকনো মরিচ বাটা, আর আমার লাগবে 1 কাপ পরিমাণ টক দই। এই হলেই আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আর চুই ঝাল তো লাগছেই। হলুদ আর লবণ দিয়ে আমি এই আলুটা সুন্দর করে ভেজে নিব। এই আলুটা ভাজতে কিন্তু অল্প একটু সময় লাগবে, কারণ আলুগুলো লাল করে ভাজবো না, একদমই হালকা করে ভাজতে হবে। বেশি লাল হয়ে গেলে কিন্তু মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যাবে, তাই আলুগুলো অল্প ভেজেই তুলে নিতে হবে। এই তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি কিন্তু অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, কারণ আমি যে মুরগিটা ব্যবহার করছি সেটা অনেক বড়, ওর গায়ে অনেক বেশি তেল ছিল, যার জন্য আমি এখানে তেলের পরিমাণ একটু কম দিয়েছি। আপনারা একটু বেশি পরিমাণে তেল দিবেন। এখানে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি কোনো হলুদ ব্যবহার করব না, আমি এমনিই ভাজি করব। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। শুকনো মরিচ বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। কষানোর পরেই কিন্তু আমি জিরা ধনিয়ার যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব। সেটা দিয়ে আস্তে আস্তে করে অল্প জালে কষাতে হবে, যেন কোনোভাবেই নিচে ধরে না যায়। এইখানে আমি দিয়ে দিলাম এই যে জিরা বাটাটা। আর একটুখানি বলে দেই, প্রথমে আমি মাংস যেটা দেখিয়েছিলাম ওটা আমি হলুদ লবণ আর খানিকটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো, সেটা আমি ব্যবহার করব। আপনারা একটু আগে চেষ্টা করবেন মাখিয়ে রাখতে মুরগির মাংসটা সর্ষের তেল আর হলুদ লবণ দিয়ে। আর এই মশলাটা আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু আমি ব্যবহার করার আগে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটে নিয়েছি। টক দই ফেটে না নিলে কিন্তু মশলার ভিতরে দেওয়ার পরে একদম ছানা ছানা দানা দানা হয়ে যেতে পারে, এজন্যে টক দইটা ফেটে ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম চুই ঝাল। চুই ঝালটা আমি কাঁচাই ব্যবহার করব, তা না হলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে না। ভেজে নিলে কিন্তু চুই ঝালের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। আর এবার দিয়ে দিলাম এই মশলার ভেতরে মুরগির মাংসটা। মুরগির মাংসটা আগেই বলেছি আমি সরিষার তেল আর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সরিষার তেলটা দিতে কিন্তু অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে না। আমি এটা দিয়ে একটু ঢেকে রেখেছি। যে পরিমাণে জল বের হয়েছে এটাই কিন্তু মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো আস্তে জাল দিয়ে ভালো করে কষাতে হবে। আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেব, যাতে কোনোভাবেই নিচে ধরে না যায়। এভাবে আমি আধা ঘন্টা মতো কষাতে থাকবো, যেন কোনোভাবে নিচে না ধরে। আস্তে জাল দিয়ে কষানোর চেষ্টা করবেন। আমি হাফ গরম মশলা কিন্তু কষানোর সময় দিয়ে দিলাম, আর বাকিটা আমি নামানোর আগে দিয়ে নামাবো। মাংসটা কিন্তু একদম ঝোলঝোল হবে না, একদম গায়ে গায়ে ঝোল থাকবে, শুধু মশলা থাকবে এবং তেল, তাহলেই একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন একদম কিন্তু জল ছিল না, আমি পুরো মশলাটা সুন্দর করে কষিয়ে তেল যখন উপরে একদম তেল উঠে গেছে তখন আমি জল ব্যবহার করেছি। এখানে জল যে পরিমাণ আপনার লাগবে, যদি এখন ঝোল হবে না সেই হিসাবেই আপনাকে জলটা ব্যবহার করতে হবে। আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আমি একটু জলটা বেশি দিয়েছি, কারণ আমার মুরগিটা অনেক বেশি বড় ছিল, এটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে। আমার সিদ্ধ হচ্ছিল না, তারপরও আমি পেঁপে কেটে পেঁপের আঠা দেওয়ার পরে অনেকটা গলে গিয়েছে। এই যে একদম রেডি হয়ে গেছে। আমি ঢেকে রেখেছিলাম অল্প জাল দিয়ে, মাংসটা একদমই রেডি হয়ে গেছে। এর ভেতরে একদম ঝোল থাকবে না। আমি নামানোর আগে এখানে গরম মশলা দিয়ে তারপর ঝোলটা কিন্তু নামিয়ে নিচ্ছি। এটাই চুই ঝালের মাংস।
এভাবেই আমি রান্না করি। এই মাংসের রেসিপিটা কিন্তু আমার বাসায় আমার হাতে সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, একেবারে পারফেক্ট রেসিপি হবে। তো সবাই বাসায় ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, বাই বাই।